বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবারের ন্যায় আজকেও আমরা বের হয়েছি। তো এক বাড়িতে যাব, গরিব দুঃখী অসহায়, তার ইনকাম নাই, কোনো চলতে পারে না। তো যতটুকু পারি সহযোগিতা করব। ও যাচ্ছে, হ্যাঁ ওনাকে চিনতে পারছি আমি। ওনার ভিডিও এর আগে একটা ছিল আপনার কাছে। তো আমি অসুস্থ, দেখতে পাচ্ছেন আপনারা, চলে আসছেন। ভালো আছেন? চিনতে পারছেন আমার কিরা? যাক, দেবো ইনশাল্লাহ দেবো। একটু দেখা করতে আসলাম। সে জানি আপনি না, হাঁটতে আপনার পারছেন না, হাঁটতে পারবেন না, ওই জন্য আমি আসছি। কাজে ব্যস্ত থাকি তো, ওই জন্য কাজ মিস করে হাঁটতে পারছি না। আর বাড়ি ঘর পরে কি ডাক্তার কাছে গেছিলাম? কয়বার নিয়েছেন? ওই মশুর ডাক্তার। তো কি শরীর ভালো লাগছে আগে চেয়ে? খুব খারাপ হয়ে গেছে। পয়লা দিন ওষুধ বানিয়ে সাইরে গেল, যা বা টুকটাকের খাতে লাগলো। আর ভাই গিয়ে ওই ওষুধ খায়া একটা কাজ যা খারাপ, তার খুব কড়া, খুব কড়া, বেজাই কড়া বাপ। পায়খানা টায়খানা হওয়া ওটা বলতে হবে ডাক্তার, ফাইন করে বোঝা বলতে হবে যে এরকম পায়খানা খুব কষা হচ্ছে। ছেলেগুলি দেখেন ডাক্তারের কাছে যাই বলি, দেখেন বাবা বলি যে বাবার এই সমস্যা আছে, তাহলে সে ওষুধ দেবে, সব ব্যবস্থা আছে ওষুধের। সে বড়ি খালে, বড়ি আনছে, বড়ি খাচ্ছে। ওর সাথে আবার হলে হাত পাকে একটা হয়ে যাচ্ছে। ওই বড়ি খুব কড়া, দেহ মানে একেবারে শুকিয়ে বেলাচ্ছে, হাতে আন্দার হয়ে যাচ্ছে। এখানটা হচ্ছে, এখানটা হচ্ছে। এমনি যে মাজার যে হাড়ের সমস্যা, ওইটি কোনো উপকার পাচ্ছেন ডাক্তার কাছে? মাজার হাড়ের কাল পরশু দিন চোখ বড়ি, খালি বড়ি, খালি বড়ি এই ডাক্তার একটা বড় একটা সিরাপে কত লাগছে এই সিস্টেম তাই খাচ্ছি। 3 রকমের বড় ওষুধ খাচ্ছি, আর হলো বড়ি খাচ্ছি। তো আপনার খাওয়াতে একা হ্যাঁ, আল্লাহ ব্যবস্থা করে দিবি। আল্লাহ ডাক্তার আল্লাহ ব্যবস্থা করে দাও, যাদের মাধ্যমে হোক। হাঁটতে পারছি না। আর একটা বেদিয়াতে বললো এসব এসব হচ্ছে না। ওই ডাক্তার বললাম তোমার অপারেশন করতে হবে। তো আমি এই বয়সে আর টাকার দরকার নেই। তাহলে আপনি ওইটা হচ্ছে হোমিও ওষুধ খাবেন। অনুভূতি হোমিও হোমিও মানে কি ভূমিপতি নাকি বলে, সে কোটি কোটি বলে ওই ওই ওষুধ খাবেন। ডাক্তারে বলি ওই ওষুধ নিয়মিত খাতে থাকবেন, ঠিক আছে? ডাক্তারে পাঠাবো হোমিও তোমার সাথে ডাক্তার। কথা তো দিয়ে দাও, তো আমার দেখলি এটা তোমরা এত তো ফোন দেখা যাবে না, কি বলবে কি করে তাকে তো দিতে হবে। আমি এটা বাড়ি নেই, এখন 3 কিনতে গেল। ও ওরা তো না, আর একটা ওরা খুব খারাপ ভাই গো। ওরা আমাকে একদম দেখতে পারে না। পরশু দিন এদিকে বাড়ন্তি বসে আছে, মতো বাড়ন্তি বাড়িয়ে দিলি সবগুলা বিটি, আমার বিটি এখানে এলো, এখানটা এলো, গেলাম হাড়ি বুড়ি গেল, গেলাম জলি বিড়ি দাঁত লাগলো, খালি গায়ে হাত দেয় আমার, খালি গায়ে হাত দেয়, খুব বারো ছুটি, সব বিষয় আর ছুটি, সব বিষয় আর ছুটি। ছাগল আছে থাকবে না, শুনছি না ঈদের বাসা ভাড়া যাবে, রাতে বাসা ভাড়া যাবে, বাসা ভাড়া যাবে। আমার পরের ছেলে তারা আমাকে মাথায় করে রাখে, এতই একটা ছেলে অন্যায় বেন্যায় গালাগালি দিবে। এইটা হ্যাঁ বস হাসি আর দাঁত খায় না, না কি কি এত চেয়ার আনা তো চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না। হ্যালো, এই দিন অসুখ খুব শরীর কেমন? আপনারও অসুস্থ নাকি, সমস্যা? বহুদিন থেকে অসুস্থ। টাকা পয়সা জোগাড় যাতে করতে পারিনি, আমি এগো আমার কিছু একটু হেল্প করার দরকার ছিল। কত টাকা লাগবে? এর আগে সামান্য কিছু দিয়েছি, কিন্তু বিষয় এরকম অনেক মানুষ আছে, মানে
কাক ছেড়ে কাক দেবে পায়ে হাতে বল পায় না ভালো চিকিৎসা দিলে উপকার হবে টাকা পয়সা দাও। টাকা পয়সা দেখুন সব হ্রাস হয়ে যাচ্ছে হ্রাস হয়ে গেলে টাকা পয়সা ভালো ডাক্তার দিলে টাকা লাগবে তো 10,000 15,000 20,000 টাকা লাগবে নি সকলেই বলছে হ্রাস হয়ে যায় হ্রাস হয়ে যায় পয়সা করে দরকার খাতেই পাচ্ছে হ্রাস হয়ে কিনে যাবে ভালো ভালো মানুষ যাদের মানে সচ্ছলতা আছে তারাই জাত পাচ্ছে না যদিও জাত পাচ্ছে বহুত টাকা লাগে হ্যাঁ ঘাস কাটতে গেছে ছাগলের জন্য ছাগল পালন কার সাথে যাবো সেই রানা কত পৃথিবী গাড়িতে আমি সাথে করে নিয়ে গেছি আমার সাথে খুব অসুবিধা খুব সব করা যায় না খুব ভালো